নমস্কার। আমাদের ইএনটি নিউরোঅটোলজি ক্লিনিকে প্রায়ই দেখা যায়, আমাদের পেশেন্ট বলুন, বাচ্চা, বড়, বয়স্ক লোক সবারই মাঝে মাঝে দেখা যায় কান দিয়ে রস বেরোচ্ছে। প্রায় দিনই আমাকে এই কোয়েরিটা আসে, স্যার রসটা কেন হলো? সবার তো রস বেরোয় না, কান দিয়ে জল বেরোয় না। এই যে রস বেরোনো কান দিয়ে, এইটা কিন্তু অনেক কারণে হয়। এই রসটারও অনেকগুলো টাইপ আছে। যদি প্লেন আপনি দেখছেন একটা কান দিয়ে জল বেরোচ্ছে সাদা জলের মতো, সেটা ইউজুয়ালি একটা সর্দি লাগলে সেটা একটা প্রবলেম থেকে এই জিনিসটা হতে পারে। তো এটা ইউজুয়ালি কি হয়, আমাদের যেটা কান, এটা বাইরের কান, এটা পর্দার পিছনে আমাদের এটা ইনার ইয়ার আছে। তো আমাদের এই পর্দাটা যদি কোনো কারণবশত, সেটা একটা চোট লেগে হতে পারে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে, সেলফ ম্যানিপুলেটিং ইনজুরি, আমরা কটন বক্স ইউজ করে যদি আমরা কোনো কানে পরিষ্কার করতে গিয়ে চোট লেগে হতে পারে, অনেক কারণে এই পর্দার মধ্যে একটা ছ্যাদা হয়ে যায়। তো পর্দাতে যখন একটা ছ্যাদা পারফোরেশন হয়, তখন আমাদের মিডিল ইয়ারের যে ফ্লুইডগুলো থাকে, যেটা ইউজুয়ালি আমাদের প্রোটেক্টেড থাকে বাইরের এনভায়রনমেন্ট থেকে, ওই ফ্লুইডগুলো অনেক সময় ঠান্ডা লাগলে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ওই ফ্লুইডগুলো পাসের হিসাবে ওই জিনিস থেকে, পর্দা থেকে বেরোয় আমাদের কানের বাইরে চলে আসে। তো আমাদের কিভাবে বুঝবো যে এইটা ইনফেকশনটা কতদিনের, আর আমাদের একজন ডাক্তারের কাছে গিয়ে এটার জন্য পরামর্শ নিতে আছে কিনা? যদি পাসটা আপনি দেখছেন 1-2 মাস হয়ে গেছে, বারবার বেরোচ্ছে, যদি ওটা গ্রিনিশ ইন কালার থাকে, তার সাথে অনেক সময় ব্লাড টিঞ্জ হয়, তার সাথে গন্ধটা একটু ফাউল স্মেলিং, একটা দুর্গন্ধ মতো লাগছে, তার সাথে যদি আপনি দেখছেন যে কানে শুনতেও কম পাচ্ছেন মাথা ঘুরছে, তবে মনে রাখবেন এই যে পাসটা কান থেকে বেরোচ্ছে যারই বেরোক, সেটা কিন্তু একটা জটিল কিছু রোগের দিকে যাচ্ছে। আর এইটা কি হয়, অনেক সময় আমাদের পর্দার পিছনে আমাদের হাড়গুলো থাকে, যেটাকে বলে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ছোট্ট ছোট্ট 3টে বোন। এই ছোট্ট ছোট্ট বোনগুলো অনেক সময় ইরোশন হয়, বোনগুলো ক্ষয় হয়ে গেলে কিন্তু এই কানটা পচা আরম্ভ হয়, যেটার জন্য বাজে গন্ধ, দুর্গন্ধ দিয়ে আরম্ভ করতে পারে। প্লাস তার পিছন দিকে কি হয়, অনেক সময় নার্ভ থাকে, যে নার্ভটা যদি এফেক্ট হয়, তখন লোকের পুঁজের সাথে শুনতে কম পাওয়া, মাথা ঘোরা, এইসব সমস্যা হতে পারে। তো এর জন্য যদি কারো দীর্ঘদিন যাবৎ কান দিয়ে পুঁজ বেরোচ্ছে, যেটা গন্ধ করছে, ব্লাড স্টেইন হচ্ছে, গ্রিনিশ কালার হচ্ছে, তার সাথে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, তবে কিন্তু আর্জেন্ট আপনার নিকটীয় যে ইএনটি ডাক্তার আছে তাদের কাছে যাবেন, অটোলজিস্ট যার কাছে আছে তার কাছে গিয়ে এটা একটা সমাধান বের করবেন। নমস্কার।